রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার ছোট্ট করে একটা প্রশ্ন আছে কলিমুল্লাহ স্যারের কাছে। দেখেন, আপনারা এখানে বিবৃতি দিয়েছেন সংস্কার নাকি নির্বাচন। সংস্কার জিনিসটা কিন্তু সরকারকে কিন্তু মেনটেন করতে হবে। সরকারের কাছে কি জনগণ গিয়ে সংস্কার করবে, নাকি জনগণের কাছে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছে এসে সরকারকে সংস্কার করতে হবে? তাহলে সেটা কিন্তু আজও পর্যন্ত প্রকাশ হচ্ছে না। কারণ এই সরকার যদি মনে করে সরকারের কাছে গিয়ে জনগণকে সংস্কার করতে হবে, এটাই কিন্তু এখন এরা প্রেক্ষাপট অবস্থান করতেছে। এই সরকারকে নিয়ে সমালোচনা আমরা ইতিপূর্বে করতেছি শুধু, বা সমালোচনার মধ্য দিয়ে ওদেরকে আমরা বা এই বিশেষ করে ওদেরকে আমরা তো মনে করেন এখন সমালোচনার মধ্য দিয়ে ওদেরকে একটু জ্ঞান শক্তি কিভাবে দিতে হয়, কারণ প্রত্যেকটা মানুষের জ্ঞান শক্তি থাকে, কিন্তু জ্ঞান শক্তিটা কিন্তু কোনো কোনো কাজের ক্ষেত্রে বা কোনো লোকের কারণে, হয়তো উস্কানিমূলক লোকের কারণে, হয়তো প্রতিহিংসার সাথে সেই জ্ঞানটা কিন্তু বিলীন হয়ে যায়। তো সেই জায়গা থেকে সরকারের সমালোচনা করা যায়, কিন্তু সংস্কার জিনিসটা আজও পর্যন্ত রূপরেখা দিতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার। এর পাশাপাশি দেখেন, আপনারা ইতিপূর্বে গতকালের ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন, তো এটা আমি আর আনতেছি না এখানে, যে তারেকের ঘটনাটা, সরি তারেক না ফারুকের ঘটনাটা, গণ অধিকার পরিষদ ফারুকের ঘটনাটা আপনারা জানেন। তাহলে দেখেন, এই সরকারকে নিয়ে আমরা কোনো মন্তব্য বা কোনো ধরনের খারাপ মন্তব্য করতেছি না, তবে এই সরকারের ব্যর্থতা তুলে ধরার জনগণের কিন্তু সেই অধিকার আছে। রাজনীতিক এবং অরাজনীতিক হিসাবে বাংলাদেশের নাগরিকত্ব যারাই আছে সবারই অধিকার আছে। এই সরকারের ভুল ভ্রান্ত কোথায় হচ্ছে সেটা আমরা হাতা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। দেখেন, আমি কলিমুল্লাহ স্যারের কাছে একটা ছোট্ট করে একটা প্রশ্ন করি, বর্তমান কতটুক সংস্কার হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা কলিমুল্লাহ স্যার আপনি দেবেন। বর্তমান আমরা বিভিন্ন জায়গাতে এমন একটা নিউজ পাচ্ছি, এমন একটা তদন্ত অনুযায়ী আমরা এখন খোঁজখবর পাচ্ছি যে একটা জন্ম নিবন্ধন বানাতে গেলে আপনাকে সেই জায়গায় ডোনেশন দিতে হচ্ছে 700 টাকা থেকে শুরু করে 1000 টাকা আপনাকে সেই জায়গায় ডোনেশন দিতে হচ্ছে। এবং একটা জন্ম নিবন্ধন যদি অনলাইনে করতে হয় বা অনলাইনে যদি করতে যান, তাহলে সেম 700 টাকা থেকে 1000 টাকা আপনাকে সেই জায়গায় ডোনেশন দিতে হচ্ছে। এটাই কি সংস্কার? জনগণ কি এটাই কি সংস্কার চাচ্ছে? বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। তাহলে এগুলো কিন্তু মেনটেন করা কিন্তু সরকারি ভাবে, কিন্তু সরকারি কর্মকর্তাদের এগুলো জরুরি আমি মনে করি। কারণ এগুলো তো এখন দেখতেছি সরকারও এইগুলোতে কোনো ধরনের বা চোখ দিচ্ছে না বা কান দিচ্ছে না। এই সরকার তো দেখতেছে এক একটা প্রতিহিংসার সাথে জনগণকে ঠেলে দিচ্ছে। কারণ রাজনৈতিক দলগুলোর পরামর্শ ছাড়া, জনগণের পরামর্শ ছাড়া আপনি সংস্কার কিভাবে করবেন? জনগণের সহযোগিতা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে আপনাকে অবশ্যই সংস্কার করতে হবে। এখন এই সরকার তো মানে একদম উপরে এসে বলতেছে না জনগণ আমার কাছে আইসা সংস্কার করবে, না এটা হবে না। আপনি গণতান্ত্রিক সরকার নয়, আপনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনার দায়িত্ব হচ্ছে জনগণ কি চাচ্ছে, জনগণ কি চাওয়া পাওয়ার কোন ক্যাটাগরিতে থাকতে হবে, ওই জনগণের কাছে গিয়ে আপনাকে সংস্কারটা করে দিতে হবে। এটাই হচ্ছে সরকারি দায়িত্ব। ধন্যবাদ।